দেশ জুড়ে চলছে 2024 লোকসভা নির্বাচন। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন জামুরিয়া বিধানসভার বিধায়ক। এখন লাস্ট মুহূর্ত আছে, সব কার্যকর্তাগুলো একদম প্রচারের জন্য নেমে গেছে, সব মিলে কাজ করছে, ভালোই প্রচার চলছে। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সমর্থন কতটা দেখতে পাচ্ছেন? মানুষ তো এখন মমতা ব্যানার্জিকে ছাড়া কাউকে ওরা পছন্দ করছে না। আর মমতা ব্যানার্জি যে কাজ করেছেন সেই জন্য মানুষগুলা মমতা ব্যানার্জিকে দেখে এবার ভোট করবেন। মুখ্যমন্ত্রীর 74টার কাছাকাছি প্রকল্প, সেই প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তো পৌঁছানো গেছেই, সেই সাধারণ মানুষের কাছে পৌঁছানোতে কি সেটা ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে? নিশ্চয়ই 50% লগভগ মহিলার ভোটার আছেন, আর এবার 50% মধ্যে 99% মহিলা ভোট দিবে আমাদেরকে। দিদি যে লক্ষ্মী ভাণ্ডার যোজনা লাগু করেছেন সেই জন্য কোনো চিন্তা নেই, এবার বাম্পার ভোট হবে। বিজেপি দাবি তুলেছে ইসবার 400 পার এবং পশ্চিমবঙ্গ থেকে 35টার বেশি সিট বিজেপি নেবে, কি বলবেন সেই বিষয়ে? 2021 ইলেকশনে বিজেপি বলেছিল এবার 200 পার, 75টি পার করতে পারে না। এবার 200 পার করতে পারবে না এ নিশ্চিত আছে। সেই জন্য ও জুমলাবাজ প্রধানমন্ত্রী এইরকম কথা বলে কেউ বিশ্বাস করে না। জয় নিয়ে কতটা আশাবাদী? 100% আমরা বিজয় করব, ভালো ভোটে লিড করব। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ঠিক ভোটের আগেই, ভোটের বেশ কিছুদিন আগেই মূলত বলা চলে যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করেছেন এবং 1000 থেকে 1200 করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রকল্প কতটা সাধারণ মানুষের মনে প্রভাব ফেলতে পারছে? পুরো প্রভাব ফেলছে। বিরোধী দল যে বিজেপি আছে, বিজেপি একটি নেত্রী 4 দিন আগে বলেছেন কি আমাদের সরকার যদি আসবে দিল্লিতে তো এবার আমরা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিব। এই কথাটা শুনে কোনো মহিলা বিজেপিকে ভোট দিবে? বিজেপিকে কখনো ভোট দিবে না। সবাই মমতা ব্যানার্জিকে দেখে ভোট করবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখবে? আমি জামুরিয়া বিধানসভা মানুষকে বলবো কি আপনারা মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখুন, আর এবার শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। শত্রুঘ্ন সিনহা দিল্লি যাবেন, আমাদের কাজ করবেন। একবার এই কথা বললাম জামুরিয়া বিধানসভার বিধায়কের সাথে, এবং সাধারণ মানুষ আবারও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ওপরই আস্থা রাখবে এবং তৃণমূল কংগ্রেসকেই কিন্তু ভোটে জয়যুক্ত করবে, এমনটাই কিন্তু জানালেন তিনি।